হ্যালো বন্ধুরা, সুইট স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। চলো দেখি মিষ্টিরা এখন কি করছে। মিষ্টিরা সবাই সকাল সকাল ট্রেন ধরে দীঘা বেড়াতে যাচ্ছে। আয় আয় দুষ্টু মিষ্টি, আমার সঙ্গে আয়। এই তো আমাদের বসার সিট এখানেই আছে। হ্যাঁ মা, এই তো আমরা আসছি। তারপর দুষ্টু মিষ্টিও ট্রেনে উঠে পড়লো। তারপর দুষ্টু মিষ্টির বাবাও ট্রেনে উঠে পড়লো। একটু দেখো তো, মনে হচ্ছে এটাই আমাদের সিট। হ্যাঁ হ্যাঁ, দেখো তো কমলা, সব ব্যাগগুলো নিয়ে এসেছো তো? কিছু আবার ভুলে ফেলে আসলাম না তো? হ্যাঁ হ্যাঁ, সবই আনা হয়েছে। ঠিক আছে, তোমরা সবাই বসে পড়ো, একটু পরেই তো ট্রেন ছাড়বে। কারো কিছু অসুবিধা হচ্ছে না তো? না না বাবা, সবই ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে এখানেই বসে পড়ি। ট্রেন ছাড়ার তো সময় হয়ে গেল। হ্যাঁ তাই তো, 7টা তো বেজে গেছে। আমরা ঠিক সময় এসে পৌঁছেছি। আমাদের দীঘা পৌঁছতে কতক্ষণ লাগবে? এই 5 ঘন্টার মতো লাগবে ট্রেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে সকালের ব্রেকফাস্টটা ট্রেনেই করে নেব। মা মা, ট্রেন কখন ছাড়বে? মা, ট্রেন কখন ছাড়বে? এই তো সময় হয়ে গেছে, একটু পরেই ট্রেন ছাড়বে। মা মা, ট্রেন ছাড়লে আমি দিদির পাশে বসবো মা। জানলা দিয়ে কত কিছু দেখা যাবে, আমি জানলার পাশে বসবো মা। হ্যাঁ রে, ঠিক আছে। দিদি দিদি, ট্রেন ছাড়লে কিন্তু আমি জানলার পাশে বসবো। আমি জানলা দিয়ে কত কিছু দেখবো। আচ্ছা ঠিক আছে দুষ্টু, বসি জানলার পাশে। তারপর একটু পরেই ট্রেন ছেড়ে দিল। বাবা, ট্রেনটা ছাড়লো। একটু দেরি হয়ে গেলেই আর ট্রেনটা পেতাম না। ভালোই ভালো দীঘা পৌঁছে গেলে হয়। হ্যাঁ গো, একটু দেরি হলেই তো ট্রেনটা মিস হয়ে যেত। আমরা ঠিক সময়ই এসেছি। এই তো ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে। মা মা, এবার আমি দিদির কাছে গিয়ে বসবো মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিদির কাছে গিয়ে বস। ঠিক আছে মা। তারপর দুষ্টু তো দিদির পাশে গিয়ে বসলো আর জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকলো। দেখ দেখ দিদি, বাইরের গাছগুলো কি সুন্দর দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। হ্যাঁ রে দুষ্টু, দেখতে কি মজা লাগছে তাই না বল? হ্যাঁ রে দিদি, খুব মজা লাগছে। মিষ্টিরা সবাই ট্রেনে যখন বসে আছে, একটু পরে টিটি এসে হাজির। টিকিট টিকিট দেখি আপনাদের টিকিটটা। আপনাদের টিকিটটা একটু দেখান তো। কি গো, আমাদের টিকিটটা একটু ওনাকে দেখাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই দেখুন আমাদের 4 জনের টিকিটটা। কোথায় দেখি দেখি। হ্যাঁ ঠিক আছে, এই নিন আপনাদের টিকিটটা। হ্যাঁ হ্যাঁ দিন। আপনার এই 4 জন তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কতদিন পর ট্রেনে করে ঘুরতে যাচ্ছি, খুব ভালো লাগছে গো। হ্যাঁ, আচ্ছা আমরা কবে ফিরবো? 2 দিন পরেই ফিরবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর কমলা আর গণেশ নিজেদের মধ্যে কথা বলতে থাকলো। দেখ দেখ দিদি, কি সুন্দর জল, জলের মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছে। হ্যাঁ রে দুষ্টু, ওই দেখ দূরে কি সুন্দর গাড়িগুলো যাচ্ছে। দেখতে কি মজা লাগছে তাই না বল দিদি? হ্যাঁ রে দুষ্টু। মিষ্টিরা তো সবাই জানলা দিয়ে নদী দেখছে, সেই সময় পাঁপড়ওয়ালা এসে হাজির। পাঁপড় 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 ভাজা, পাঁপড় কে নেবেন কে নেবেন? পাঁপড় পাঁপড় আছে পাঁপড়। একটা 5 টাকা, দুটো কিনলে 10 টাকা। মা মা, আমি পাপড় ভাজা খাবো, আমি পাপড় ভাজা খাবো। পাঁপড় ভাজা খাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া তোর বাবাকে বলে দেখি। কি গো, মেয়েদেরকে একটু পাঁপড় ভাজা কিনে দাও না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও এক্ষুনি কিনে দিচ্ছি। ও ভাই, দেখি তো তোমার কাছে কি পাঁপড় আছে। সাবুর পাঁপড় বাবু, খেতে খুব ভালো, খেয়ে দেখুন। আমার ঘরে ভাজা পাঁপড়। ঠিক আছে, তাহলে আমাকে 1 প্যাকেট পাঁপড় ভাজা দিন। আচ্ছা ঠিক আছে বাবু, এক্ষুনি দিচ্ছি। আমার কাছে আর 2 প্যাকেট আছে, আপনি নিয়ে নিন না, নিয়ে নিলেই আমার শেষ হয়ে যাবে, আমি বাড়ি চলে যাব। ঠিক আছে, তাহলে তুমি 2 প্যাকেটই আমাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে বাবু, আমি এক্ষুনি দিচ্ছি। এই নিন বাবু। হ্যাঁ হ্যাঁ দাও। তারপর গণেশ দুষ্টু মিষ্টির জন্য পাঁপড় ভাজা কিনে দিল। এনে দুষ্টু, তোর 1 প্যাকেট আর তোর দিদির 1 প্যাকেট। ঠিক আছে বাবা। এ নাও তোমার 10 টাকা। ঠিক আছে বাবু। তুমি একটু খাবে না কি পাঁপড় ভাজা? না না, আমার পাঁপড় লাগবে না, মীরাই বরং খাক। তারপর দুষ্টু মিষ্টি দুজন মিলে পাঁপড় ভাজা খেতে থাকলো। দিদি, পাপড় ভাজাটা খুব ভালো খেতে।
হ্যাঁ রে দুষ্টু, দিদি দেখ, রেল লাইনটা এখন আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে। আমরা ট্রেনের ভিতরে আছি তো তাই ওরকম মনে হচ্ছে। সেই কোন সকালে উঠেছি, বাড়ি থেকে একটু ভালোভাবে চাটাও খেয়ে আসতে পারিনি। চায়ের জন্য মনটা কেমন করছে। একটু যদি চা পাওয়া যেত ট্রেনের ভিতর খুব ভালো হতো। হ্যাঁ, চা পেলে তো একটু ভালোই হতো। দেখি চাওলা কখন আসে। মনটা খুব চা চা করছে, চাটা যে কখন আসবে। দিদি দিদি, পাঁপড় ভাজাটা কি ভালো খেতে। হ্যাঁ রে দুষ্টু, পাঁপড় ভাজাটা সত্যি ভালো খেতে। খেয়ে নে দেখি এবার। মিস্টাররা যখন ট্রেনে করে যাচ্ছে, একটু পরে ট্রেনের ভিতর চাওয়ালা এসে হাজির। চায়ে চায়ে দুধ চা, লেবু চা, কেউ খাবে নাকি? চা চা চা। ওই তো চা চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, চা নাও চা নাও। ও দাদা, চা দেবো নাকি? তোমার চা কত করে? লেবু চা 5 টাকা আর দুধ চা 10 টাকা। ও আচ্ছা আচ্ছা, আপনাদের তাহলে কী চা দেবো? দুধ চা না লেবু চা? আমার জন্য একটা লেবু চা দাও। দিদি, আপনাকে কী চা দেবো? দুধ চা দেবো দিদি, দুধ চাটা কিন্তু খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার জন্য 1 কাপ দুধ চাই দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে দিদি, এক্ষুনি দিচ্ছি। এই নিন দিদি আপনার দুধ চা। হ্যাঁ হ্যাঁ দিন। আমরা এক্ষুনি চায়ের খোঁজে করছিলাম, ভালোই হয়েছে আপনি এসেছেন। এই নিন দাদা আপনার লেমন টি। হ্যাঁ হ্যাঁ দাও। আমার তাহলে কত টাকা হলো? আপনাদের দাদা 15 টাকা হয়েছে। ঠিক আছে দাঁড়াও, তোমার টাকাটা এক্ষুনি দিয়ে দিচ্ছি। চাটা একটু এখানে থাক, আমি আগে টাকাটা দিয়ে দিই, তারপর খাবো। এই নাও তোমার টাকাটা। হ্যাঁ হ্যাঁ দিন দিন। হ্যাঁ নাও নাও। চায়ে চায়ে চা লাগবে, চা, লেমন টি, চা চা চা। তারপর কমলা আর গণেশ চা খেতে লাগলো। হ্যাঁ, চাটা খেতে একটু শরীরটা ভালো লাগছে। ঠিকই বলেছো, চাটা খেতে শরীরটা একটু ভালোই লাগছে। চাটা কিন্তু খুব ভালো বানিয়েছে। আরে দেখো দেখো, এটা তো রামনগর স্টেশন। দীঘা আসতে তো আর বেশি দেরি নেই। হ্যাঁ, তাহলে তো আর একটা স্টেশনই বাকি, তারপরেই তো আমরা নামবো। আর একটা মাত্র স্টেশন, এরপরেই আমরা ট্রেন থেকে নামবো। হ্যাঁ রে দুষ্টু মিষ্টি, আমরা চলেই এসেছি, একটু পরেই নামবো। হ্যাঁ, তোরা জুতো পরে রেডি হয়ে নি। ঠিক আছে বাবা, এক্ষুনি জুতো পরে নিচ্ছি। ব্যাগপত্র সব গুছিয়ে নাও, ট্রেনে যেন কিছু পড়ে না থাকে। হ্যাঁ হ্যাঁ, তুমি এত চিন্তা করো না, সবই গুছানোই আছে। বাবা, আমরা ট্রেন থেকে নেমে কোথায় যাব? আমি একটা রুম ভাড়া করে রেখেছি, ট্রেন থেকে নামার পর আমরা টোটোতে করে ওইখানেই যাব। ও ঠিক আছে বাবা। কি মজা কি মজা, আমরা একটু পরে ট্রেন থেকে নামবো, সমুদ্র দেখবো। হ্যাঁ হ্যাঁ দুষ্টু, চল আমরা জুতো পরে নি। হ্যাঁ রে দুষ্টু মিষ্টি, জুতো পরে নে, এবার একটু পরেই তো আমরা নামবো। হ্যাঁ মা ঠিক আছে। মিষ্টি, তুই কিন্তু ছোট ব্যাগটা নিয়ে নিবি, আবার তাড়াহুড়ো করতে গিয়ে ভুলে যাস না কিন্তু। হ্যাঁ মা ঠিক আছে, আমি নিয়ে নেব। তারপর দুষ্টু মিষ্টি জুতো পরে নিল। এবারে আমিও আমার জুতোটা পরে নিই, একটু পরেই তো আবার নামতে হবে। হ্যাঁ মা চলো চলো, তাড়াতাড়ি চলো। মা, আমরা ট্রেন থেকে কখন নামবো? আরে দাঁড়া দাঁড়া, ট্রেনটা আগে থামতে দে, তারপরে তো নামবো। এই তো প্রায় চলেই এসেছি। আর হয়তো 2-5 মিনিটই লাগবে, তারপরেই নামবো। তারপর একটু পরেই ট্রেন দীঘা এসে পৌঁছে গেল। এই তো আমরা দীঘা পৌঁছে গেছি, ট্রেনটাও থেমে পড়েছে। চল চল দুষ্টু মিষ্টি, এবার আমরা নামবো। হ্যাঁ মা চলো, আমি দুষ্টুকে নিয়ে নামছি, তারপর তোমরা আসো। হ্যাঁ রে, চল চল, এবার আমরা নেমে পড়ি। কি মজা, আমরা দীঘা এসে গেছি, এবার ট্রেন থেকে নামবো। হ্যাঁ হ্যাঁ, আর কথা না বলে চল। তোমরা আস্তে আস্তে নামো, আমি সব দেখে নামছি। আবার কিছু পড়ে রইল না তো, চারিদিকে একটু ভালো করে দেখে নি। সবই ঠিক আছে। তারপর মিষ্টির বাবাও ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে পড়লো। আজকে এই পর্যন্তই বন্ধুরা, এর পরের পর্বে আমরা দেখব মিষ্টিরা কিভাবে দীঘার সমুদ্রে স্নান করছে। এর পরের জমজমাট পর্বগুলো কিন্তু তোমরা কেউ মিস করো না। তার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা। টাটা বন্ধুরা।